আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ বানাবো মাটনের চর্বি দিয়ে মটরের ঘুগনি। তার জন্য আমি মটরগুলোকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম পানির মধ্যে। তারপর আমি লবণ আর হলুদ দিয়ে মটরগুলোকে সিদ্ধ করে নেব। আর এদিকে পেঁয়াজ, টমেটো, জিরা, মরিচ আর 2 রকম লঙ্কাকে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে সিদ্ধ হচ্ছে মটরটা, আর এদিকে আলুটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর মাটনের চর্বিগুলোকেও খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিলাম, ফোড়নে দিচ্ছি 2টো তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। 5 থেকে 6 সেকেন্ড এটাকে নাড়াচাড়া করে নেব তেলের উপর। তারপর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, পেঁয়াজ, টমেটো, গোলমরিচ, গোটা জিরা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সবগুলোকে পেস্ট বানিয়ে খুব ভালোভাবে এটার সঙ্গে কষিয়ে নেব। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, লবণ দিচ্ছি, দেব হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে কষিয়ে নেব। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম কালারের জন্য। এরপর আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। মশলার সঙ্গে খুব ভালোভাবে আলুটাকে কষিয়ে নেব 1 থেকে 2 মিনিট। একটু ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর ঢাকাটা ওপেন করে আর একটু নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে মাটনের চর্বিগুলোকে দিয়ে দিলাম। এরপর আমি আরও 2 থেকে 3 মিনিট এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এরপর আমি সিদ্ধ করে রাখা মটরগুলোকে দিয়ে দিলাম। মটরগুলো দেওয়ার পরও আমি আরও 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে গরম পানি অ্যাড করে দেব। এরপর এটাকে ঢাকা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট রান্না করব। ঢাকাটা ওপেন করে একবার নাড়াচাড়া করে দেব। তারপর আবারও ঢাকা দিয়ে রান্না করব। ঢাকা দিয়ে রান্নাটা হতে থাক, ততক্ষণ আমি একটু শসা, পেঁয়াজ, লেবু এগুলোকে কেটে নিলাম। 15 মিনিট পর আমি ঢাকাটা ওপেন করছি। দারুণ টেস্ট হয়েছিল, আপনারা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখবেন। আর একটু নাড়াচাড়া করে আমি উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দেব। এরপর আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমি একটু প্লেটের মধ্যে সার্ভ করে নিই। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন, যাতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ। Allah bless all of you.